একাত্তরের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে পাশবিক নির্যাতনের শিকার হন নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘলকান্দি গ্রামের নববধূ হাজেরা বেগম, দীঘাপতিয়ার লিলি বেগম, উলুপুর গ্রামের শেফালি বেগম, ঝাউতলার তফেজান বিবি, সেনবাগ লক্ষ্মীপুর গ্রামের শাহিরা বেগম ও হয়বতপুরের মহারানী বেগম। স্বাধীনতার ৪৫ বছর পরও অন্যের অপবাদ ও কোনো সহায়তা ছাড়াই নিদারুণ কষ্টে বেঁচে আছেন এসব বীরাঙ্গনারা। পাক বাহিনীরা এসে আমার কাছে হামলা করার পর আমার স্বামী আমাকে তালাক করার পর তারপরে আমি কষ্ট করি মানুষের বাড়ি কাজ কাম করি খাই। মানুষের বাড়ি কাজ কাম করি এমন সেমন করি, এই যে দুঃখ ধান্দা করি খাচ্ছি, এই পর্যন্ত সরকারের কোনো সাহায্য তাই পাই নাই। দেশের জন্য সবকিছু হারালেও তাদের অভিযোগ এতদিনেও কেউ তাদের সহায়তায় এগিয়ে আসেননি। আমিও বৃদ্ধ হয়ে গেছে, চলে খাওয়ার পথ নাই। আপনারা সরকার থেকে যদি আমি কিছু সাহায্য পেতাম খুব আনন্দ হইতো। আমি কোনো ভাতা পাই নাই, আমি সরকারের কাছে দাবি করি আমার জন্য কিছু ভাতা দেয়। তবে সরকারি উদ্যোগে এই বীরাঙ্গনাদের যথোপযুক্ত সম্মান দেওয়া উচিত বলে মনে করেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডাররা। জননেত্রী শেখ হাসিনা বীরাঙ্গনাদের সম্মান দিবে মর্মে জানানোর পরে তার আগে থেকে তারা চেষ্টা করছে, কিন্তু অদ্যাবধি হয়নি। ৬ জন বীরাঙ্গনা অদ্যাবধি তাদের গ্যাজেট তালিকায় নাম ওঠেনি এবং তারা কোনো সরকারের কাছে সুযোগ সুবিধা পাচ্ছে না। বীরাঙ্গনাদের হাজেরা খাতুনের যেন মুক্তিযোদ্ধা হিসাবে তার তালিকাটা করে, এই জন্য আমি সরকারকে আবেদন রাখছি। দ্রুতই এসব দরিদ্র বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হোক, এমনটাই দাবি স্থানীয়দের।